অসুবিধে নেই তো। যাকে সোনামুখী বাপজিরা আমার কলিজার টুকরো, আমি আপনাদের অনেক বয়সে ছোট দেখে মনে হচ্ছে আপনাদের কিন্তু হ্যাঁ, মানে আমার শরীর দেখে পোশাক দেখে মনে হচ্ছে আপনাদের আলহাজ হাফিজ তরিকুল সাহেব, হ্যাঁ ওনার থেকে অনেক আমি জুনিয়র, ওনার হাঁটুর বয়সের ছেলের বয়সের হব, বুঝলেন তো। কিন্তু যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে কিন্তু সব জায়গায় বললে তো হবে না, কম বয়স বলে লোকে তখন ভ্যালু দিবে না, ভালো বয়স্ক মনে করছে বলে লোকে হুজুর হুজুর বলছে, বুঝলেন তো। তো যাকে অসুবিধে নেই, সোনামুখী বাপজি আমার কলিজার টুকরো, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, আবাদ থাকুন সোনামুখী। আর সবাই মিলে, আমি মুসাফির মানুষ বলেছিলাম আপনাদের জন্যে ছোট্ট করে মুখতাসার একটা দোয়া করব। তো যাকে, তো তার আগে একটা ছোট্ট করে নার্সারি পড়ে দিই। হ্যাঁ, গজল বলবো, নাত বলবো? কারা কারা শুনবেন হাত উঠান, কারা কারা পয়সা দিবেন? জানি তো রুহু বের করা সহজ, কিন্তু রুপিয়া বের করা সহজ নয়। আমাদের দিকে মেয়ে ছেলেরা মানুষ যখন মারা যায় তো সুর করে করে কাঁদে, কোনো মানুষ মারা গেলে আমাদের দিকের মেয়েরা সুর করে করে কান্না করে। আপনাদের দিকে কি ওরকম করে? আমাদের ভুল করে একজনের স্বামী ঘুমের ওষুধ খেয়ে নিয়েছিল, পাওয়ারওয়ালা ওষুধ ছিল তো বাবা, অজ্ঞান হয়ে গেছে স্বামী, বুঝলেন? পাওয়ারওয়ালা ওষুধ ছিল, স্বামী অজ্ঞান হয়ে গেছে, বুঝেছেন? এবার যখন স্বামী অজ্ঞান হয়ে গেছে, বউ ধাক্কা ধুক্কি মেরেছে, বউয়ের যখন স্বামীর সারা শব্দ পাইনি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আব্দুর রউফ মন্ডল, হ্যাঁ জালসা কমিটির সদস্য, 5,000 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কই আব্দুর রউফ মন্ডল সাহেব? আচ্ছা 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 আচ্ছা, বেশ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনাদেরকে আবাদ রাখুক। বাপজি সোনামুখী আমার, এই নেন। আচ্ছা আচ্ছা, ভুল করে আমাকে দিয়েন না, কারণ লোকে আমাকে গজল বললে আমাকে পয়সা দেয়, ওই পয়সা তো ভুল করে আমার পকেটে ভরলি, বোধ বুঝে নিন ঠেলা। তো যাকি ও করবেন না। হ্যাঁ, রাজিবুল ইসলাম কাকন ডাকনাম। সুবহানাল্লাহ। যাকে উনিও দিয়েছেন, বিল্ডার্সের দোকান, উনিও দিয়েছেন। এটা কত? 1000 নাকি 1500? আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করো। আলামিনের নামে 500 টাকা। আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করো। আচ্ছা সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো দেখি, আমার নবী পৃথিবীর বুকে কবে এসেছেন? এসেছেন কবে? 12ই রবিউল আউয়াল। জন্মের কথা বলিনি, নবীর জন্ম দিবস নয়, নবীর জন্ম তো বহু পূর্বে হয়েছে, যখন কিছুই সৃষ্টি হয় নাই, কিন্তু নবী সেদিন 12ই রবিউল আউয়ালে পৃথিবীতে আগমন হয়েছে, আগমন দিবস। তো 12ই রবিউল আউয়ালে সাদকা এখানে কোনো বান্দা নাই একজন যে 1200 টাকা দিব নবীর মহব্বতে? আমাকে দিতে বলছি না, এই জালসার জন্য 1200 টাকা একজন বান্দা দিন। নাই কোনো বান্দা? আমার মন বলে আপনারা দিবেন, আমরা তা তো নয়, বুঝলেন তো, আমরা স্বার্থপর। এখন যদি নাও পারেন 2 মাস পর দিবেন, তাও যদি না পারেন তো সামনে বার জালসার সময় দিবেন, তবু যদি না পারেন তো কি আছে, মরার পরে দিবেন। জি, আর কত অপশন দিব বলুন? মরার পরে দিবেন, কোনো ব্যাপার নেই। তো আমাদের দিকে যেটা বলছিলাম, মেয়েরা সুর করে করে কান্না করে, ওর স্বামী ঘুমের ওষুধ খেয়ে নিয়েছে, অজ্ঞান হয়ে গেছে, জ্ঞান হারিয়ে ফেলেছে, বউ ভাবছে আমার স্বামী হয়তো পটল তুলেছে। সুবহানাল্লাহ। নাম বলতে হবে না। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারি না। আচ্ছা বেশ, ঠিক আছে, ওরে আমার নামের দরকার নেই, মহান স্রষ্টা দেখছেন। আচ্ছা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, নারে তাকবীর। জি জি সাহেব ভাইজান আমার, যাকে 1200 টাকা দিয়েছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি দেবেন উনি, যাকে ইনশাআল্লাহ আমাকে খুশি হয়ে 100 টাকা দিয়েছেন। হুজুরকে খুশি করে উনি আমাদের প্রতিবেশী দাদা, নাম বলতে চাচ্ছেন না, দেখেন উনিও বোঝেন, প্রতি বছর দেন আমাদের দাদা, আমাদের প্রতিবেশী, তিনি বলছেন আমার নাম বলতে হবে না। 1200 টাকা হুজুর বলেছেন, নবীজির 12ই রবিউল আউয়ালে এসেছিলেন আমার দাদা, পৌষ মাসের লাস্টে উনি দিয়ে দেবেন। আবার হুজুরকে বলছেন আপনার আলোচনায় খুশি হয়ে, আপনি বিভিন্ন ধর্ম থেকে এত সুন্দর আলোচনা করেছেন, আমি মুগ্ধ, তাই খুশি হয়ে হুজুরকে উনি আবার 100 টাকা মিষ্টিমুখ করার জন্য দিয়েছেন। মাশাআল্লাহ। জি জি আসুন। জি জি, জগদ্ধত্রী মোহি মাহা সুদামা হে, ভালো থাকুন, আপনি সুস্থ থাকুন। হ্যাঁ, তার সৃষ্টিকর্তার কৃপা আপনার উপর হোক। হ্যাঁ, 12ই রবিউল আউয়ালের সানে, আরে সংস্কৃতিতে বলা হয়, ও মহানবী কবে পৃথিবীর বুকে আসবে? কোটি কোটি परमानतं अपाइनी तु आधारिष्टरी, ओम रबीउल अव्वलम शुभे सादिकम पधारी तो भूमंडली। सुभान अल्लाह।
হ্যাঁ, ওই যে মহান নবী পৃথিবীর বুকে আগমন হবে সুবহে সাদিকে রবিউল আউয়ালে। যাকে ভাইজান দিয়েছেন দাদা, ওনার আমি এটা ভালো করে যত্ন করে রাখি। আর আমাকে কেউ গিফট যদি যেটাই দিবে ওইটাই আমার কাছে লাখ টাকার থেকে দামি, বুঝলেন তো? এটা জেনে রাখলে হবে না। তো যাকে সোনামুখী আমার, আল্লাহ আপনাদেরকে আবাদ রাখুক। তো যেটা আমি বলতে যাচ্ছিলাম, আমরা কেমন স্বার্থপর, বলবো না ছেড়ে দিব? সত্যি বলছেন? হ্যাঁ, মাশাআল্লাহ, জিন্দাবাদ থাকুন। তো আমি বলে দিই কথাটা, তো আমরা কেমন স্বার্থপর দেখুন তো। মেয়েটার ভুল করে ভেবেছে আমার স্বামী মারা গিয়েছে, এই বলে মেয়েদের যা কাজ, সুর করে করে কান্না করা। পাড়ার লোকজনকে ডেকেছে, সুর করে কান্না করতে লেগেছে, আমার স্বামী মরে গেল নতুন খাট রেখে, কে ঘুমোবে গো? তো দেওরা বলছে আমি ঘুমোবো গো। গ্রামের লোক তো রাখবে, ভাই ওর স্বামী মারা গেছে, তোকে রং লেগেছে, তুই ঘুমাবি বলছি। বলে আমি কি সত্যি ঘুমিয়েছি নাকি? মেয়েটা কান্না করছে, তাই সান্ত্বনা দিচ্ছি। দ্বিতীয়বার দেখুন কেমন সান্ত্বনা, মেয়েটা বলছে আমার স্বামী চলে গেল নতুন হোন্ডা বাইক রেখে, কে নিয়ে বেড়াবে গো? তো দেওরা বলছে আমি যে আছি গো। মুরল মাতব্বররা তো রাখবে। আরে ভাই, ওর স্বামী মারা গেছে, ওর দুঃখ ও বোঝে, তোর কি আনন্দ হচ্ছে? বলে তোমরা ভুল ভাবছো কেন, আমি কি সত্যি কি নিয়ে বেরিয়েছি নাকি? মেয়েটা তখন থেকে কান্না করছে, তাই আমি সান্ত্বনা দিচ্ছি। কেমন সান্ত্বনা চিন্তা করুন। তৃতীয়বার যখন মেয়েটা বলছে আমার স্বামী মারা গেল 1 লাখ টাকা ঋণ করে, কে পরিশোধ করবে গো? তখন দেওরা বলছে এই গ্রামের মোড়রা, শুধু কি আমি একাই সান্ত্বনা দিব, তোমরা দাও না? আমি কি ঠিকা নিয়েছি? বুঝলেন? ঘুমোবার সময়ও, বাইকে নিয়ে যাওয়ার সময়ও। জি, সাইনু টায়ারের দোকান 1200 টাকা। আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করুক, মাশাআল্লাহ, জিন্দাবাদ থাকুন। বুঝলেন? তাই এই মোটরসাইকেলে নিয়ে বেড়ার সময়ও যখন পয়সা দিতে হচ্ছে, তখন বলছে মোড়ল তোমরা সান্ত্বনা দাও। তো তেমনি যখন বলছি কারা শুনবেন, হাত উঠাচ্ছেন, আর যখন পয়সার কথা বলছি তখন হাত নামাচ্ছেন। রুহু বের করা সহজ, কিন্তু রুপিয়া বের করা সহজ নয়। যাকগে মহব্বতে একবার সুবহানাল্লাহ বলেন। জি, ইবানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। 1200 টাকা কটা হলো? 2 জন নাকি? 2 জন হয়েছে, তার 3 জন দিয়েই দেন। ছুঁচো মেরে হাত গন্ধ করে লাভ কি? 5টা পাক পাঞ্জাতনের নামে 5 জন, 2 জন হয়েছে আর 3 জন নেই। এত বড় মাহফিলে দোয়া করে দেবো আপনাদের জন্য। যান, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। আপনাদের জন্য দোয়া করব বাবজি। আর ইনশাল্লাহ এই জাবানে যেটা বলি সেটা হয়, আল্লাহ হয়, আল্লাহ ইজ্জত রাখেন, চিন্তার কোনো কারণ নেই। বুঝলেন তো? এজে কম হতে পারে, কিন্তু আল্লাহ তেজে অনেক দিয়েছেন। আর গোলমরিচ দেখতে ছোট, কিন্তু ঝাল বেশি হয়। বুঝলেন তো? তো অসুবিধে নেই বাবজি সোনামুখী, শুধু অ্যাঙ্গেলে ডোজ মারছি তাই। তো নাই কোন আর 3 জন ব্যক্তি, ইয়াং যুবক ছেলে এখানে কেউ নেই যাদের বিয়ে হয়নি? যাদের বিয়ে হয়নি ইয়াং যুবক ছেলে, তোমাদেরকে অফার দিলাম 1000 টাকা দাও, কোথাও লাইন মারতে হবে না, দোয়া করে দিব, ভালো বউ পেয়ে যাবে। আর যাদের বিয়ে হয়ে গেছে চাচা কাকারা, আপনারা যদি মনে করেন যে নাও চৌকাট পাল্টাতে হবে আর একটা দরকার, তো 2000 টাকা লাগবে। জি জি জি, অফার দিলাম তো, কোনো ব্যাপার নেই। হ্যাঁ, কোনো নেই, চিন্তার কোনো কারণ নেই। সোনামুখী আমার, তাড়াতাড়ি করে দেখি। আর 3 জনকে দিয়ে চেয়েছি 1200 টাকা। আমরা অলরাউন্ডার আছি, সব পারি আল্লাহর রহমতে, কিন্তু কালেকশন যেহেতু একবার হয়েছে, আর আমি কালেকশনের দিকে গেলে বাসটা মার খেত, যার কারণে আমি প্রথমে বলেছিলাম যে হুজুর না ওইদিকে দিন না, তো কালেকশন সব হয়, এটা জেনে রাখেন, চিন্তার কোনো কারণ নেই। তো হওয়া ভাতে মানে লাকুড়ি দেওয়াটা আবার কেমন দেখাচ্ছে, তো যার জন্য আমি শুধু মহব্বতের খাতিরে চাইছি আপনাদেরকে। আপনারা তো যথেষ্ট দিয়েছেন, নাই কোনো বান্দা এখানে, তাড়াতাড়ি করে 3 জন দেন দেখি, যোগ্য বাপের যোগ্য ছেলে 3 জন ব্যক্তি, 3 জন তাড়াতাড়ি করে। दर्शन के दिन लहराइल हो ও জাতি মক্কা মদিনা। ভোজপুরি বলছি, সুবহানাল্লাহ বলেন। दर्शन के दिन लहराइल हो ও জাতি মক্কা মদিনা, মৌসম বাহার ফির আইল হো ও জাতি মক্কা মদিনা। আর কেউ কি দিবে না? ঝন্টু মোল্লা, ওর আব্বার নামে 2000 টাকা। ঝন্টু মোল্লা, ওর আব্বার নামে 2000 টাকা। কই ঝন্টু মোল্লা এখানে আছে না? আছে কি এখানে, সেটাই বলছি। কত ঝন্টু মোল্লা, একবার সামনে এসো ভাই, দেখা করো ভাই। আমার সোনামুখী, ওরা হাত তো মিলাও। বাইরে তো আমাদের সঙ্গে হাত মিলাও কোনো চান্সই থাকে না, বাংলাদেশে বলে অন্য দেশে, মানে কমিটির এমন জায়গা রাখে কারোর সঙ্গে মিলাতে দেয় না। তো এখানে তো ভালো যে আপনারা সামনাসামনি বহুত এত কাছাকাছি রয়েছেন এবং সবার সঙ্গে সাক্ষাৎ হচ্ছে, বুঝলেন তো? যাকে একবার তো মুসাফা করে যাও সোনামুখী। কই ঝন্টু মোল্লা,
ঝন্টু মোল্লা ভাই আমার এইখানেতে ছিল, আর ছিল কিনা ছিল তা 2000 টাকা দানে বুঝা গেল। আমি দোয়া করি মৌলা স্টেজে বসিয়া, তুমি কবুল করো মৌলা আরশে রহিয়া। বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা 3 জোড়া দিন, 1200 টাকা করে 3 জন। কই ঝন্টু মোল্লা ভাই থাকলে পরে সামনে এসো। স্টেজ জালসার কমিটি বৃন্দ যারা সদস্য রয়েছে সকলকে বলছি একবার পারলে পরে সামনে আসবে সোনামুখী আমার। আপনাদেরকে বলেছি 3 জন নাই, মা বোন লক্ষ্মী ভান্ডার তোমরা যদি থাকো তোমরা দাও। শফিকুল 500 টাকা, মা বোন তোমাদের জন্য দোয়া করে দিব ইনশাআল্লাহ। ভুল করে যেন অন্য জনের অ্যাকাউন্টে টাকা তোমাদের অ্যাকাউন্টে ঢুকে যায়। আর যদি না দাও তাহলে এমন দোয়া করব ফিঙ্গার মিলবে না, লিঙ্কও হবে না, আপডেটও হবে না, বই টাকা উঠাতে পারবে না। যাই হোক সোনামুখী আমার, তাড়াতাড়ি করে বাঁধছি সোনামুখী। এই দেখুন পিছন কাটতে কার লাগলো, মানে আগ কাটতে কার ছাড়লো, এটাই হচ্ছে নিয়ম। বক্তা চলে এসে যখন, আমি আর আপনাদেরকে বিরক্ত করছি না। তবে 3 জন চেয়েছিলাম, যদি দিতেন খুব ভালো হতো। 3 জন নেই, 3 জন যদি থাকতেন তাহলে খুব ভালো হতো। তাড়াতাড়ি করে রেজাউল সাহেব 500 টাকা, ভালো হতো। জি 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 রেজাউল ভাই 500 টাকা করে হয়েছে ইনশাআল্লাহ। কমিটির এক সদস্য অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, সাইফুল নাম, তার ভাই ফারুক, ও সদস্য 500 এর আগে দিয়েছে, আবার ফের আপনি বলেছেন বলে 500 টাকা দিন। কই সাইফুল্লাহ ভাই? সাইফুল মারা গিয়েছে, ও সাইফুল মারা গেছে, ওর নাম এর ভাই। আচ্ছা আপনার ভাই, আচ্ছা আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন। তাহলে 500 দিয়েছে, 1000 টাকা দিয়েছেন, আরো 500 টাকা। আচ্ছা বেশ, আরেকজন 500 টাকা দিয়েছে। আচ্ছা আরেকজন 500 টাকা দিয়েছে, আরেকজন 100। আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করুক মাশাআল্লাহ ইনশাআল্লাহ। 10-এর লাঠি 1-এর বোঝা, অসুবিধে নেই। আল্লাহ পাক আপনাদের নেকদানকে কবুল করুক। আমি আর আপনাদেরকে বেশি বাড়াচ্ছি না, বিরক্ত করছি না। ইনশাআল্লাহ যদি সুযোগ পাই, আল্লাহ যদি হায়াত রাখেন আবার হবেন। আপনারা দোয়া করবেন, ভালো থাকবেন। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ হে রব্বুল আলামিন তুমি আমাদের প্রত্যেকের সকলকে ঈমানি হালাতে বাঁচিয়ে রাখো, ঈমান নিয়ে সকলেই যেন মরতে পারি। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ